সংশয়ের মধ্যে আমরা না থাকি, সংশয়ের মধ্যে যেন আমরা না থাকি। স্টেপ ওই দিন আমার হুজুর পাক ডাক দিয়ে বলছিল, মা আলীকে আমার কোলে দাও। ওর নাম আলী, এইটা ফাতেমা বিনতে আসাদ জানতো না, কেউ জানতো না পৃথিবী। আমার হুজুর পাক জানতো এটা আলী, কারণ এই কথাটা আগের কথা না। মোহাম্মদী ফুল হইতে যখন মোহাম্মদী ফুলটা নিয়ে আসা হয়, 4টা ফুল আইসা মাস মাইনা সাগরের পারে খাজর গাছের তলে আপনা আপনি পাথর হয়েছিলেন, আর তারই উপরে মাথা রেখে শুয়েছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে যখন মোহাম্মদ প্রবেশ করলেন, তার সাথে ছিল তার ভাই আবু তালিব, ছিল কিনা? ওই ফুলের 3টে অংশ সে পেয়েছিলেন, আর 2টা অংশ পেয়েছিলেন আব্দুল্লাহ। এই জন্য আবু তালেব মাধ্যম করে আসছিল মাওলা আলী, আর মাওলা আলীর মাধ্যম করে আসছিল হাসান হোসাইন। আর আমার হুজুর পাকের সাথে ছিলেন জগৎ জননী মা ফাতিমাতুজ জাহরা। ডাক দিয়েছিল, আলীকে আমার কোলে দাও। যখন ভাগ হয়েছিল তখনই এই ওয়াদাটাই ছিল, একই সাথে ছিলাম, একই সাথে আছি, একই সাথেই থাকবো, কেউ কাউকে ছাড়া না। আমরা কেউ কাউকে ছাড়া কাউকে দেখিনি। আমরা যেন পৃথিবীতে যাইও নিজেদের ছাড়া কাউকে না দেখি। এই জন্য হুজুর পাক তার চোখ খুলে নেই, চোখ খুলে নেই, জন্মের পরে 3 দিন চোখ খুলে নেই। তারপরেও যদি সংশয় থাকে, হযরত আলীর সর্বমোট নাম হইল 7টা। তার এক নাম হইল হযরত আলী, আর একটা নাম তার মাওলা, আর একটা নাম হইল শেরে খোদা, আর একটা নাম হইল আবু তরাব, আর একটা নাম হইল আফরুল্লাহিল গালিব, আর একটা নাম হইল আবুল কাসেম, আর একটা নাম হইল কারমাল্লাহ ওয়াজহাহু ওয়াজহুল্লাহ। এখন যদি বলি যে আলী সূরা মুমিন পাইল কোন জায়গায়, তাহলে এই নামের মধ্যে ঢুকলেই হবে, কারমাল্লাহ ওয়াজহাহু ওয়াজহুল্লাহ ওয়াজুহু। আল্লাহর নামের শেষে হু, কারমাল্লাহ ওয়াজহাহু। আল্লাহর কোন রহস্য নাই প্রকাশ, আমার নবীর কোন রহস্য নাই, সমস্ত রহস্য প্রকাশ। রহস্যময় হইল হযরত আলী। এই জন্যই কারমাল্লাহ ওয়াজহাহু ওয়াজহুল্লাহ ওয়াজুহু। তবে হ্যাঁ, সবার বুঝার ক্ষেত্রে একটা নিদর্শন তো নেওয়াই যায়। কি নেওয়া যায়? ডাক দিল, আমার হুজুর পাকের চোখের দিকে তাকাইল, জিহ্বা বাহির করে মুখের মধ্যে জিহ্বা দিলেন, জিহ্বার থেকে এক প্রকার লালা মাওলা আলীর জিহ্বা দ্বারা ভিতরে প্রবেশ করলেন। বলা যায় শিশু যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে, আমার মাওলা আলী আমার হুজুর পাকের জিহ্বাটা ওইভাবেই চুষতেছিলেন। এক প্রকার লালা পান করেছিলেন, কাশফ জারি হয়েছিল। যখন কাশফ জারি হয়ে গেছে, কাশফ যার জারি হয়, সে যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে সদা সর্বদা চাইলে আল্লাহর সমস্ত কথা সে জানে। এটা সমস্ত মানুষের জায়গায় দাঁড়িয়ে যদি বলি, তাহলে বলবো আমার হুজুর পাকের লালা মুবারক পান করে তার কাশফ জারি হয়েছিল। আর এই কাশফ জারি হওয়ার এই শক্তি দিয়েই উনি কোরআন শরীফের সূরা মুমিন, সূরা মুমিনুন বলা হয়েছে, কেউ কেউ কয় 5 আয়াত, কেউ কেউ কয় 10 আয়াত। মূলত বিষয়টা তা না, সূরা মুমিনুন তাই মাওলা আলী আমার নবীজিকে ওই ঘরের মধ্যে বইরে বইরে শোনাইছিলেন। এই পর্যন্ত প্রশ্ন তারা জবাব করলাম সারা। 2টা কথা তো আমার ভাইয়ের কাছে আগেই আছে ধরা। এইবার একটা প্রশ্ন করি, আমার দাদা ভাই দলিল মাফিক এই কথাটার জবাব জানতেছে। এই কথাটা কোন সহি দলিল আছে কিনা এটা আমি জানি না। এই যে নবুয়ত নিয়ে তো আলোচনা আমরা করি, আমার একটু জানা দরকার। আমাদের কাছে যদি দামি কোনো জিনিস থাকে, মূল্যবান কোনো জিনিস থাকে, এটা কিন্তু আমরা চোখের সামনে সামনে রাখি, তাই রাখি কিনা? যেন কেউ না, এরকম হবে না। মোহর নবুয়ত মানে যার মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না, আল্লাহর তরফ থেকে অমূল্য এই মোহর আল্লাহ তার দোস্তের দান করছিল। এইটা হারানোর ভয় আমার নবীর ছিল না। যদি থাকতো তাহলে আমার মনে হয় এটা সামনে থাকতো। দামি জিনিস ওটা সামনে থাকার কথা আমার একটু জানা দরকার। এই নবুয়তটা তার পৃষ্ঠদেশে কেন?
এই নবুয়তটা তার পৃষ্ঠদেশে কেন? খালি প্রশ্ন তো বাবা আইতে আছে, করুন নাকি? আচ্ছা, জিবরাইল কইল চাচা বাবায় বাড়ি নাই, মানে ওই যে জিবরাইল একদিন গেছে হুজুর পাকের বাড়িতে, যে দেখে ফাতেমা বাড়ি, হ্যাঁ, জিজ্ঞেস করলো হুজুর পাক কই, কইলো চাচা বাবায় বাড়ি নাই। মানে চাচা মানে হইলো বাপের ছোট ভাই, এটা মানে হইলো বাপের বড় ভাই। এই কথা উনি হইতে সেইতে গেছে। উনি বললো যে আমি বিচার দিব আল্লাহ রসুলের কাছে। তাহলে আল্লাহ রসুলের কাছে গেলেন, উনি কাবা ঘর থেকে, উনি মসজিদে নববী থেকে বের হইছে। উনি এই দাহিয়া কালবি সাহাবীর রূপ ধরে সালাম দিয়ে বললো, আপনার কাছে আমার নালিশ, আমি আপনার ছোটটা বড়। কে? ফাতেমা আমার চাচা করলো, বললো যে আপনি আমার পিছনে যান। পিছে গেছে, চাদর উঠাই দিছে, দেখলো তারা। জিবরাইল কইলো যে আমি আমার জাতের কসম খেয়ে কইলাম এই 5টা তারাই আমি দেখছি। হুজুর পাক বললো একটা আমি, এটা হইলো আমার আলী, এটা ফাতেমা, আর 2টা হাসান হোসেন। তুমি আমার হুসাইনেরও কোটি কোটি বছরে ছোট। আমার প্রশ্ন হইল, চোখ সামনে, নবুয়ত হইল পিছে। আল্লাহ নবী না দেখে কোনোদিন কোনো কথা বলছে? আচ্ছা, তার নবুয়তের মধ্যে যে পাঞ্জাতন আছে, এইটা কোন একদিন আল্লাহ রসুল দর্শন করেছিলেন? আমার একটু জানা দরকার, কোন হালে, কোন জায়গায়, কোন কারণে উনি পিছের বস্তুটা সামনের চোখ দিয়ে দেখলেন? এই জবাবটা যেন একটু দলিল অনুসারে হয়, মানুষ পাবে, অনেক কিছু পাবে। কেমন কথা? হ্যাঁ, কথাটা কেমন রে বাবা? উনি চোখ বন্ধ, কাউরে দেখে নাই। আমরা সাধারণ চিন্তায় যদি এরকম ভাবি, এই দেশে অনেক বিশ্বাস আছে না? এই জায়গা থেকে মানুষ যে ভৈরবের মুড়ি হয় নাই, আটরশি মুড়ি দেয় নাই, এলাকপুর মুড়ি দেয় নাই, তাহলে এত বিশ্বাস এলাকায় থাকতে হলে যাওয়ার দরকার কি? তারা তো এক নূরের 5 খণ্ড, একজন আর একজনকে যত ভালো চিনে, তারা তাদেরকে যেভাবে চিনে ওইভাবে চেনার ক্ষমতা কিন্তু আমাদের নেই, আছে বাবা। আর আমরা মানব অবতারে এসে সৃষ্টিতে যারা দেখছি, তারা যদি একবার দেখি, দেখা মাত্র দুনিয়াটা হারিয়ে ফেলি, দেখা মাত্র দুনিয়া হারিয়ে ফেলি। ওই জায়গায় যারা স্বীকার করে আইছি পৃথিবীতে এসে তারা দেখার পরে, আর আমার কাউকে বলতে হয় নাই তোমার বায়াত হইতে হবে। আমি মানুষকে দৌড়ে যে বলছি আমার এই মানুষটার কাছে বায়াত হইতে হবে। কেন জানেন? এই দেখাটা আজকের দেখা না।